রাধে রাধে, চলে এসেছি আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি বুঝতে পারছি আমি অনেকদিন পরে এসেছি, যারা যারা আমাকে ফলো করো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি অনেক দিন পরে এসেছি। এবার কী হয়েছিল, অ্যাকচুয়ালি আমি তো ক্লাস 4 পড়ছি, আর ক্লাস 4 না অনেকগুলো পরীক্ষা ছিল। যেমন স্কুলে তো ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, অ্যানুয়াল টার্ম থাকে। এবার ফার্স্ট টার্ম তারপর সেকেন্ড টার্ম দেওয়ার পর আমার আরও 3টে পরীক্ষা ছিল, যেমন নবগঠিত ধারা, বিজ্ঞান মঞ্চের পরীক্ষা, তারপর হচ্ছে বৃত্তি পরীক্ষা, যেটাকে বোর্ডের পরীক্ষা বলে আর কি। তো ওই পরীক্ষাগুলো দিয়েছি। এবার ওই বোর্ডের পরীক্ষা বলে কথা, পড়তে তো হবে। আর তাই জন্য আমি তোমাদের সঙ্গে অনেকদিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজ আমি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা কিন্তু কৃষ্ণ কথার একটা ভিডিও, আমাদের ছোট্ট নারীগোপালের একটা ভিডিও। তো চলো আমি আর বেশি দেরি করবো না, গল্পটা বলা শুরু করে। একদিন আমাদের ছোট্ট গোপাল তার মায়ের কাছে বলছিল, ও মামা আমি যাই না গো। কেন? আমার দাদা ভাইও তো আছে, কিছু হলে উনি তো আমায় রক্ষা করবে। এবার যশোদা মা বলছে যে তুই এমন করে বলছিস যেন সে জানি একটা কত বড় মানুষ, সে তোকে রক্ষা করবে বলছে। তারপর যশোদা মা বলছে, আগের বারে নদীর ঘাটে কি হয়েছিল মনে নেই? কি বড় বকাসুর এসেছিল, তোকে কি বিপদেই না ফেলেছিল। তখন আমাদের ছোট্ট গোপাল হাসতে হাসতে বলছে, বকাসুর কোথায় আমাকে বিপদে ফেলেছিল, আমিই তো বকাসুরকে বিপদে ফেলে দিয়েছি। তখন এবার যশোদা মা বলছে, থাক থাক অত আর বকতে হবে না, আমি না বলেছি মানে না, তুমি যাবে না খেলতে বাইরে। কিন্তু না জানি কোথা থেকে একটা বকাসুর, তারপর পুতনা রাক্ষসী আর এসে বসবে, তারপর তোমাকে আবার বিপদে ফেলে দেবে, না তুমি বাইরে খেলতে যাবে না। তখন কৃষ্ণ বলছে যে আমি তো বাইরে খেলতে যাচ্ছি না, আমি তো স্নান করতে যাচ্ছি নদীর ঘাটে। তখন যশোদা মা বলছে, নদীর ঘাটে তো তুই একদমই যাবি না, আগের বারে কি বিপদে ফেলেছিল মনে নেই? তোকে তো আমি এক্ষুনি বললাম। তখন এবার কৃষ্ণ বলছে, যাই না কি হয়েছে, আমি তো ওকে ঝিসুম ঝিসুম করে নিয়ে। তখন বলছে এত বক বক করতে হবে না। তখন এবার আর কি আমাদের নন্দলাল, গোপালের বাবা, মানে আমাদের ছোট্ট গোপালের বাবা এসে বলছে যে কি মায়ের কাছে কি আবদার করা হচ্ছে। তখন গোপাল বলছে, দেখো না বাবা, মাকে বলছি আমি নদীর ঘাটে স্নান করতে যাব, মা যেতেই দিচ্ছে। তখন আমাদের নন্দলাল মানে আমাদের গোপাল বাবা বলছেন যে কি হয়েছে, তুমি ওকে যেতে দিচ্ছ না কেন? তখন যশোদা মা বলছে যে আগের বারে তোমার মনে নেই কত বড় বকাসুর ছিল নদীর ঘাটে, ও নাকি আবার সেই নদীর ঘাটেই যাবে স্নান করতে। তখন এবার আমাদের নন্দলাল মানে গোপালের বাবা বলছেন যে হ্যাঁ মা কিন্তু ঠিকই বলেছে কৃষ্ণ। তখন বলছে মানে আমি কি ওই বকাসুর টকাসুরের ঝামেলায় আমি কি স্নান করতেও যাব না নাকি? আমি কি একটু বাইরে ঘুরতেও যাব না? বলে কৃষ্ণ এবার কাঁদতে লাগলো। এবার বলছে কৃষ্ণ বলছে যে তোমরা আমাকে কি বাইরেও যেতে দেবে না নাকি? আমি কি সারাদিন ঘরেই বসে থাকবো? আমি বাইরে স্নানও করতে যেতে পারবো না দাদা ভাইয়ের সঙ্গে? তখন এবার নন্দলাল বলছে, আহা সোনা কাঁদে না, আচ্ছা ঠিক আছে তুমি যাও বাইরে যাও, কিন্তু কিছুক্ষণ পরেই ফিরে আসবে, স্নান করেই ফিরে আসবে, আর কোথাও যাবে না তুমি, আর গায়ের বাইরে যাবে না, গায়ের মধ্যেই থাকবে আর বাড়ির আশেপাশে থাকবে। তখন কৃষ্ণ বলছে সত্যি বাবা? তখন এবার আমাদের কৃষ্ণর পিতা মানে বাবা বলছেন যে হ্যাঁ সত্যি, কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। কৃষ্ণ বলছে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। কৃষ্ণ বলছে হ্যাঁ হ্যাঁ আমি তাড়াতাড়ি চলে আসবো। যাচ্ছে যাচ্ছে আর এবার কি হয়েছিল না তোমাদের, কৃষ্ণ যে বাড়িটা ছিল গোকুলে, এবার গোকুলের সেই বাড়ি থেকে মানে নদীর ঘাট অনেকটাই দূরে ছিল। কৃষ্ণ বলছে হাঁটতে হাঁটতে তো আমার খিদে পেয়ে গেল, কিন্তু এখন বাড়িও যাওয়া যাবে, গেলেই আবার মা আটকে দেবে। তখন বলছে কি করা যায় কি করা যায়। তখন কৃষ্ণর কানে একটা আওয়াজ এলো, ফল নিয়ে যাও ফল, তাজা তাজা ফল, আমার বাগানেরই ফল গো, এই তো সবে তুলে নিয়ে এলাম, তাজা তাজা ফল আছে, এই ফল গোকুলে আর কোথাও পাবে না। এই শুনে গোপাল আমাদের ছোট্ট ননী গোপালের মাথায় বুদ্ধি খেলে গেল, সে এদিক ওদিক দেখতে লাগলো, কোথায় গেল ফল কোথায় গেল, ফল বিক্রেতাকে খুঁজছিল। এবার ফল বিক্রেতাকে সে দেখতে পেল, তার কাছে ছুটতে গেল। এবার বলছে বুড়িমা বুড়িমা তোমার কাছে কি ফল আছে গো? তখন বুড়িমা বলছে কালো জাম আছে বাবা। তখন কৃষ্ণ বলছে কালো জাম, ওটা তো আমার খুব প্রিয়। তখন এবার বুড়িমা বলছে তুমি খাবে? এবার তখন কৃষ্ণ বলছে হ্যাঁ দাও দাও আমায় কালো জাম দাও। তখন বুড়িমা এবার হাঁটু বেড়ে বসলো, হাঁটু বেড়ে বসে বলছে তুমি কতটা কালো জাম নেই? তখন কৃষ্ণ বলছে
যে তোমার যতটা ইচ্ছা ততটাই দাও। তখন বুড়িমা বলছে যে ওভাবে বললে তো হয় না, তুমি কি দাম দিতে পারবে বলো, আমি সেই অনুযায়ী দেব। তখন কৃষ্ণ বলছে দাম, সেটা আবার কি? তখন বুড়িমা বলছে হ্যাঁ দাম, সকাল থেকে ঘুরেছি একটাও খদ্দের পেলাম না, আর তুমি শেষে বলছো ফল নেবে আর দাম দেবে না। তখন কৃষ্ণ বলছে আমার কাছে তো দাম নেই বুড়িমা, আমায় খেতে দাও না গো কালো জাম, আমার খুব খিদে পেয়েছে। তখন বলছে দাঁড়াও আমি দামের ব্যবস্থা করছি। তখন কৃষ্ণ ছুটতে ওদিকে যায়। কৃষ্ণের মাথায় একটু বুদ্ধি গেলেছিল জানো, ও দূর থেকে দেখতে পেয়েছিল যে একটা ধানের গোলা, বিরাট ধানের গোলা। ধানের গোলায় কি থাকে? ধান থাকে। এবার কৃষ্ণ সেই দিকে গেছে, গিয়ে এক মুঠো ধান নিয়ে এসেছে। কৃষ্ণ দিকে আনছে, বুড়িমা আমি ধান মানে সরি বুড়িমা আমি দাম এনেছি। তখন বুড়িমা বলছে দাম এনেছো, ঠিক আছে না তোমার কালী। তখন এবার কৃষ্ণ বলছে তুমি হাতটা বাড়াও আমি দামটা দিই। তখন বুড়িমা হাতটা বাড়তে এক মুঠো ধান দিল। কৃষ্ণ তিন ছোট ছিল হাত, ছোট হাতটা বেশি ধান ধরে না, এইখানে ধান এনেছে। ধান নিয়ে এসে বুড়িমা বলছে এটা কি, তুমি দাম এনেছো, এটা কই আমার দাম? এই তো ধান দিয়ে তুমি ফলের মূল্য কিনছো। তখন এবার কৃষ্ণ বলছে হ্যাঁ, বাজারে তো ধানও পয়সা দিয়ে কিনতে হয়। তখন বুড়িমা বলছে হ্যাঁ সে তো না হয় বুঝলাম, কিন্তু এই কটা? কৃষ্ণ বলছে আমি তো অনেক আনতে যাচ্ছিলাম, কিন্তু কি করবো আমার হাতে তো এই কটাই ধরলো। তখন এবার বুড়িমা বলছে এই না কৃষ্ণ বলছে ও বুড়িমা আমায় খেতে দাও না গো, খুব খিদে পেয়েছে, ওই তো তোমায় ধান দিলাম। বুড়িমা তখন কৃষ্ণকে দেখে একটু মায়া হলো। তখন বলছে হ্যাঁ বাবা তুমি ফল খাও, তোমায় কোনো দাম দিতে হবে না। তখন বলছে বুড়িমা তুমি আমাদের বাড়ি কালকে এসো। বলছে কেন? বলে যে তুমি আমি দামটা দিয়ে দেবো। বলছে না বাবা তুমি দাম দিতে হবে না। তখন কৃষ্ণ বলছে আমার মা শুনলে খুব বকবে। তখন বুড়িমা বলছে কেন? আমার মা বলেছে যে কারোর অকারণে ক্ষতি করতে নেই, আমি তোমাকে ফল নিয়ে যদি দাম না দিই তাহলে তো তোমার ক্ষতিই হবে। তখন বুড়িমা বলছে বাহ, তুমি দেখতে ছোট হলে কি হবে, তোমার মনটা অনেক বড়, ঠিক আকাশ যেরকম আকাশের মতো। তখন কৃষ্ণ বলছে যে ও বুড়িমা আমার আরেকটু ফল দেবে গো। তখন বলছে তুমি খাবে গো, তোমার আরো খিদে পেয়েছে? তখন কৃষ্ণ বলছে না না আমার তো খাওয়া হয়ে গেছে, আমার পেটও ভরে গেল, আমি তো দাদা ভাইয়ের জন্য নিয়ে যাব। তখন বুড়িমা বলছে ঠিক আছে, যে কটা ফল আছে আমি সব কটা ফল তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি তোমার দাদা ভাইয়ের জন্য নিয়ে যাও। দাদা ভাইকে গিয়ে খেতে বলবে, খেতে বলে জিজ্ঞেস করবে যে ফলগুলো কেমন, মিষ্টি তো? তখন কৃষ্ণ বলে যে হ্যাঁ হ্যাঁ আমি জিজ্ঞেস করবো। তখন এবার কৃষ্ণ ফলগুলো খাচ্ছিল, আর হচ্ছে বুড়িমা ওটাকে আর কি কাগজ দিয়ে মুড়ে কৃষ্ণর হাতে দিয়ে দিয়েছে। এবার কৃষ্ণ ওটাকে এরকম কোমরে যে বাঁশি গুঁজতো ওই বাঁশির পাশে ওই থলেটাকে গুঁজে নিল। এবার থলেটাকে গুঁজে নিয়ে ফলটা খাওয়া শেষ হলো, খাচ্ছিল। এবার বুড়িমা তাকে মনে তাকিয়েছে। তখন ভাবছে মনে মনে যে কি অপূর্ব দেখতে, না জানি কোন মায়ের বুকের ধান, যে বাড়িতে এসেছে সেই বাড়িটা পুরো আলোকিত করে দিয়েছে, সারা জীবন সেই বাড়িতে আলো ঝলমল করবে এই ছেলেটা তোকে ধান। কি অপূর্ব মন, কি অপূর্ব দেখতে, মায়া ভরা চোখ। তখন এবার কৃষ্ণ বলছে ও বুড়িমা কত বেলা হয়ে গেল, আমায় তখন নদীর ঘাটে যেতে হবে, স্নান করতে হবে। তখন বুড়িমা বলছে হ্যাঁ 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 বাবা হ্যাঁ তুমি যাও যাও। তখন এবার আমাদের বুড়িমার ওই ঝোড়াতে কয়েকটা ধান ছিল, ধান ছাড়া কিছুই ছিল না, ওই কৃষ্ণ তো সব ফল নিয়ে নিয়েছিল আর কয়েকটা ধান ছিল। বলছে এবার কৃষ্ণ ছুটে দাদা ভাইয়ের কাছে গেছে, বলছে দাদা ভাই তোমার জন্য আমি ফল এনেছি। এবার আবার এইদিকে কি হয়েছে জানো তো বন্ধুরা, বুড়িমা যাচ্ছে 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 যেতে যেতে যত এগোচ্ছে তত মাথা ঝুড়িটা ভারী হয়ে যাচ্ছে। এবার একটু ভারী হয়ে গেছিল ঝুড়িটা যে একটা মানে রাস্তায় গিয়ে থেমে গেছে। কি বলছে আমার ঝুড়িটা তো ভারী লাগছে কেন, ঝুড়িতে তো ওই ছেলেটার দেওয়া শুধু কয়েকটা ধান আছে আর সব ফল তো আমি ওকেই দিয়ে দিয়েছি, তাহলে ঝুড়িটা এত ভারী লাগছে। ঝুড়িটা যেই নামিয়েছে বুড়িমার চোখ তো ছানা বড়া হয়ে গেছে। ঝুড়িটা কি ছিল জানেন বন্ধুরা, কত হিরে মানিক জহরত, কত দামি দামি টাকা পয়সার গয়না। তোমরা বলছে এত গয়না, এত হিরে মানিক
কোথা থেকে এলো? আমার ঝুড়িতে তো এসব কিছু ছিল না। আমি বাচ্চা ছেলের দেওয়া কয়েকটা ধান ভাই কোথায় গেল? মনে মনে ভাবছে যে, প্রভু আমি তোমাকে চিনতে পারিনি প্রভু, আমার তো এখন লজ্জা করছে। যার হাতের ছোঁয়ায় কিনা এই সমস্ত গাছের সৃষ্টি, যার হাতের ছোঁয়ায় কিনা আমরা সৃষ্টি হয়েছি, তাকে আমি মাত্র কয়েকটা ফলের দাম চেয়েছি। ছি 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 ছি, আমার তো এখন লজ্জা করেছে। আমি এই মুখ কোথায় ঢাকাই? তখন এবার কি আর করবে, বুড়িমা কাঁদে কাঁদে ঝুড়িটা মাথায় তুলে নিয়ে যাচ্ছে। যেতে বলছে যে প্রভু তুমি আমায় আরেকবার দেখা দাও, প্রভু আরেকবার দেখা দাও, তোমার পায়ের ধুলো আমি পেতে চাই। এবার কি হয়েছে, কৃষ্ণ ওইদিকে দাদা ভাইকে বলছে, দাদা ভাই তোমার জন্য আমি কি এনেছি বলো তো? বলে কি এনেছিস? আমি বলছে বলো না বলো। যে আমি বুঝতে পারছি না কি বলো। এই দেখো কি এনেছি। বলছে এটা কি? বলছে এই দেখো। এটা তো কালো জাম। তুই কালো জাম কোথা থেকে পেলি? আমাদের গায়ের আশেপাশে তো কোনো কালো জামের গাছ নেই। চুরি করেছিস? না গো দাদা ভাই, আমি চুরি করিনি, আমি চুরি করতেই পারি না। তখন বলরাম বলছে, বলরাম মানে দাদা ভাই, তাই না? তুমি একদম চুরি করতে পারো। ওই যে ওনাদের বাড়ি গিয়ে যে লুকিয়ে লুকিয়ে ক্ষীরগুলো খেয়ে এলি, ননিগুলো খেয়ে এলি, দুধ খেয়ে এলি, সেগুলোকে চুরি করা বলে না? হ্যাঁ করেছিলাম, অল্প অল্প চুরি করেছিলাম। তখন এবার বলছে তুই কোথা থেকে চুরি করেছিস বল? বলছে আমি এটা চুরি করিনি, এটা আমি কিনেছি, দাম দিয়ে কিনেছি। তখন বলছে তুই অর্থ চুরি করেছিস? তোর কাছে অর্থ আছে? তখন কৃষ্ণ বলছে আমি অর্থ চুরিও করিনি, আমার কাছে অর্থ মনে, তাহলে কিনলি করি। এই মিথ্যে কথা তোর, চপ তোর আজকে বাড়ি গিয়ে অবস্থা আমি দেখাচ্ছি, তোর আজকে ব্যবস্থা করছি। যশোদা মাঠে গিয়ে বলছে দাঁড়াও না দাদা ভাই, তুমি তোমার পুরো কথাটাই শুনলে, খালি বলছে বাড়ি গিয়ে ব্যবস্থা করবো, আমার ভালো লাগে না, তুমি আমি কিছু বলবেন যাও। আচ্ছা আচ্ছা বল বল কি করে কিনবি? বলে যে ওই যে ধানের গোলাটা আছে, ওই ধানের গোলা থেকে কয়েক মুঠো চাল ধান দিয়ে দিলাম, আর তুমি আমাকে ফল দিয়ে দিলে। সেই মিথ্যে কথা, তুই চ তোর আজকে আমি ব্যবস্থা করছি। কানটা ধরেছে, ও দাদা ভাই ছাড়ো না লাগবে তো, আমি চুরি করিনি, তোমার যদি না বিশ্বাস হয় চলো বুড়িমার কাছে। বলে চ। বুড়িমা সেই দিকে দাঁড়িয়ে আছে, অনেক দূরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ ঠিক দেখতে পেয়েছে, বলে আমি হাত ধরে টেনে 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 নিয়ে গেছে। আর টেনে গিয়ে বলছে ও বুড়িমা বুড়িমা। বুড়িমা তো দেখে অবাক, বলে যে আমি তোমার থেকে ফল দাম দিয়ে কিনলাম না, বলো কয়েকটা ধান দিয়ে কিনলাম তো তোমার। তখন তো বুড়িমা কৃষ্ণের প্রায় লুকিয়ে পড়েছে। হে প্রভু আমি তোমাকে চিনতে পারিনি প্রভু, তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দিও। তোমার এত বড় মন, সেই মনে আমার সেই মন আর আমাকে দয়া করে ক্ষমা করো। যার হাতের ছোঁয়ায় কিনা এই সারা জগৎ সৃষ্টি হয়েছে, তার কাছ থেকে আমি কয়েকটা ফলের দাম চাইছি। ঠিক আমার তখন লজ্জা করছে প্রভু, আমার এখন লজ্জা করছে। আমি এই মুখ কোথায় চাপা দেবো, কোথায় লুকাবো? প্রভু বলছে ঠিক আছে বুড়িমা, বেলা আমার বয়ে যাচ্ছে, মা বাড়িতে গেলেই আমায় মারবে, আমি আসি গো বুড়িমা। বলছে আচ্ছা আচ্ছা প্রভু, আবার আমি দেখা পেতে চাই প্রভু, আমি আবার দেখা পেতে চাই। বলছে আমি এখন আসি বলে আর বড় মায়ের হাত ধরে টেনে 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 চলে। এবার কি হয়েছে, এবার বলরামকে নিয়ে চলে গেছে। তারপর বলরাম যেতে যেতে জামগুলো খাচ্ছে, বলছে কি মিষ্টি জাম, খেয়ে প্রাণ আমার জুড়িয়ে গেল। বলছে কে কিনেছে দেখতে হবে তো। বলছে অনেক বেলা হয়ে গেছে কৃষ্ণ, গেলেই তোকে যশোদা মা খুব মার মার। কৃষ্ণ বলছে তোমাকে বুঝি কম মার মারবে? বলছে চ তাড়াতাড়ি। বলেই দুজন দৌড়ে দিয়েছে নদীর ঘাটে। তো রাধে রাধে বন্ধুরা, আজ গল্পটা এখানেই শেষ হলো। তো আজ এই গল্পটা ছিল এক ফল বিক্রেতা আর কৃষ্ণ। তো আজকের মতো আমি এখানেই বিদায় জানাবো। আর আমি আবারও বলছি বন্ধুরা, আমি অনেক দিন পর এলাম, আর আমি কি কারণে আসতে পারিনি সেই সমস্ত ঘটনা আমি তোমাদের তো বললাম পরিষ্কার করে, দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আর আমি আজকের মতো এখানেই বিদায় জানাবো। আরও আমি নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো, আরও নতুন ভিডিও আনার চেষ্টা করব। আমি প্রতিদিনই ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আজকের মতো আমি এখানেই বিদায় জানাই। আর যাওয়ার আগে কিন্তু কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
জয় নিতাই জয় গৌর নিতাই জয়। রাধে 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 রাধে। সবাই দুহাত তুলে বলে তো দেখি রাধে রাধে।